শেখ হাসিনার জন্য ব্যাড নিউজ। নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ যে আপনি বুঝতে পেরেছেন একজন পলিটিশিয়ান হিসাবে যে কি করতে হবে। এই পাগল মহিলার কথা শুনে না শুনে আরো আগে আপনি যদি সরে আসতেন তাহলে এতটা ভারত বিদ্বেষী মানুষ বাংলাদেশে থাকতো না। আজকে মনে করেন তিনি অটিজমে আক্রান্ত, স্বাভাবিক বুদ্ধি, স্বাভাবিক চিন্তা চেতনা কর্ম তার মধ্যে নেই, অসুস্থ মন মানসিকতা। দর্শক শ্রোতা, এবার ভারতকে কঠিন হুঁশিয়ারি দিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দর্শক শ্রোতা, আগামীকালকের মধ্যে হাসিনাকে দেশে পাঠাবেন এবং তার শাস্তি দেওয়া হবে। দর্শক, অবশেষে কি হতে যাচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে তা আমরা জানবো এবং অনেক তথ্য উঠে এসেছে বর্তমান পরিস্থিতি নিয়ে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো কি হচ্ছে সেগুলো আমরা বিস্তারিত দেখে আসি। সবাই মনে করে তিনি অটিজমে আক্রান্ত, স্বাভাবিক বুদ্ধি, স্বাভাবিক চিন্তা চেতনা কর্ম তার মধ্যে নেই, অসুস্থ মন মানসিকতা। তো সেই অসুস্থ মন মানসিকতা বিপরীতে তাকে সুস্থ মানসিকতা, মেধা, যোগ্যতা, এগুলো শুধু মুখে বললে হবে না, সিদ্ধান্ত দ্বারা, কর্ম দ্বারা আওয়ামী লীগের এই বিপদের সময়টিতে তাকে এমন কিছু করতে হবে যেন মানুষ বুঝতে পারে যে না, তিনি অটিস্টিক নন, তিনি মেধাবী। কিন্তু গত কয়েকদিনে তিনি যেভাবে একবার এলোমেলো চুল নিয়ে, তারপর সে লম্বা লম্বা চুল নিয়ে, মুখ বিষণ্ণ, এইভাবে তিনি যেভাবে মিডিয়ার সামনে আসছেন, তাতে এই জনগণের যে সন্দেহ এবং তাকে নিয়ে যে গুজব, এটি আরো বাড়বে, বই কমবে না। তিনি এর মধ্যে কয়েকটা ইতিবাচক স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু তার ওই নেতিবাচক কথাগুলোর কারণে এটি হচ্ছে না। আমাদের বাংলাদেশে এখন ওয়েস্টার্ন কালচারে শরীরে ট্যাটু আঁকা, এটি কেউ মেনে নেয় না, এদেরকে খুব বাজে লোক মনে করা হয়। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক বড় বড় মানুষের শরীরে ট্যাটু আছে, যেমন জাস্টিন ট্রুডো, কানাডার খুবই জনপ্রিয় প্রধানমন্ত্রী, তার শরীরেও ট্যাটু আছে। তো জয়ের শরীরে যে ট্যাটু আঁকা আছে এটা আমরা কেউ জানতাম না। ঠিক এই সময়টিতে শরীরের যেই ট্যাটুটা বের হয়ে গেল। কেন তিনি এই কাজগুলো করতে গেলেন? তো আবার তিনি একটা সময় যে কথা বলছেন, কখনো মনে হচ্ছে তিনি নিজের থেকে বলছেন, আবার কখনো মনে হচ্ছে তাকে কেউ শিখিয়ে দিচ্ছে। এবং তিনি এখনো পর্যন্ত ভারতের যে সহযোগিতাটুকু পাচ্ছেন, কানেক্টিভিটি গুলো তার সঙ্গে রয়েছে, বা ভারত আওয়ামী লীগকে নিয়ে বা শেখ হাসিনাকে নিয়ে যদি কোনো প্ল্যান থাকে, প্রোগ্রাম থাকে, তিনি এবং তার মা এই গত কয়েকদিনে যে শিলি কর্মকাণ্ডগুলো করছেন, যে কথাগুলো বলছেন, যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন, এবং এই একবার 15ই আগস্ট পালন না করলে কিছু আসে যায় না ইত্যাদি অনেকগুলো বিষয় নিয়ে খুব দ্রুত অনেক কিছু আশা করছেন। এবং তারা কোনো অবস্থাতে, মানুষের যেমন কারো যদি ছেলে মারা যায়, আপনজন মারা যায়, তাকে যখন কবর দেয়া হয় তো সে মনে করে যে এ মরেনি। তো সেক্ষেত্রে কবরের কাছে যায়, মনে হয় আমার প্রিয় এখনই বোধহয় চলে আসবে কবর থেকে। এমন অনেক লোক ভালোবাসার কারণে মজনুন হয়ে যায় এবং সে মারা যাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত বিশ্বাসই করতে চায় না যে তার সেই প্রিয়তম জিনিসটি চলে গেছে। আমরা লাইলি মজনুর প্রেম কাহিনী বলি। লাইলি মারা গিয়েছে, কিন্তু মজনু কখনো বিশ্বাস করেনি। সে গাছের মধ্যে লাইলিকে খুঁজে পেয়েছে, ফসলের মধ্যে লাইলিকে খুঁজে পেয়েছে। তো লাইলি মজনুর যে প্রেম, এই প্রেমটা একটা রূপক অর্থে। এখন জয় কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের ক্ষমতার প্রতি যে মোহ এবং প্রেম, এটি যদি এতটা প্রবল হয় যে তাদের মনে হয় যে এখনো তারা ক্ষমতায় আছে, অথবা খুব দ্রুত তারা ক্ষমতায় ফিরে আসবে, খুব দ্রুত তারা এই দেশে ফিরে আসবে, এটি একেবারে অসম্ভব একটি বিষয়, একেবারে অসম্ভব একটি বিষয়। ফলে আমি মনে করি যে কথাগুলো তিনি বলছেন বা তার মা বলছে, ইমিডিয়েটলি এই ধরনের কথাবার্তা বলা বন্ধ করতে হবে। যে কোনো কথা বলার আগে চিন্তা করতে হবে, ড্রেস কোড ভালো হতে হবে, শব্দ চয়ন, ভাষা সবকিছু সুন্দর হতে হবে, এবং তার বিরুদ্ধে মানুষের যে নেতিবাচক চিন্তা এবং চেতনা রয়েছে সেই বিষয়গুলো এড়িয়ে
মানুষকে স্বপ্ন দেখানো যেতে পারে, সান্ত্বনা দেওয়া যেতে পারে, এইরকম কোনো কথা যদি তার কাছে থাকে তাহলেই বলা উচিত। অন্যথায় তিনি যত দূরে থাকবেন, তার মা যত দূরে থাকবেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা ততটা স্বস্তির মধ্যে থাকবেন। এই একটা সময় আছে, আগুনের মধ্যে কখনো আলু ফেলতে হয় না, আলু পুড়ে যায়। আগুনের মধ্যে ঘি ঢালতে হয় না, পানি ঢালতে হয়। এখন আপনার কাছে যদি পানি থাকে, পানি ঢালেন, কিন্তু ঘি ঢালার দরকার নেই। সারা বাংলাদেশে আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মীদের জীবন হারাম হয়ে গেছে এবং আগামী 20 বছর পর্যন্ত এইরকম হারাম অবস্থায় থাকবে। যদি এর মধ্যে কোনো পরিবর্তন সূচিত হয়, ইতিবাচক পরিবর্তন সূচিত হয়, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে নতুন কিছু হতে পারে। আর তা না হলে আওয়ামী লীগের পরিণতি মুসলিম লীগের মতো হবে। অর্থাৎ 20 বছর যদি টিকে না থাকতে পারে, এই দলটি ইতিহাস থেকে হারিয়ে যাবে। আওয়ামী লীগ যেখান থেকে তৈরি হয়েছিল, আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ নেই, ভাসানী নেই, ন্যাপ নেই। আবার আওয়ামী মুসলিম লীগ যেখান থেকে তৈরি হয়েছিল, মুসলিম লীগ, সেই মুসলিম লীগ বাংলাদেশে নেই। কাজে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে থাকবে না, বাংলাদেশে থাকবে না, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু যদি থাকতে হয় তাহলে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাকে মোকাবেলা করতে হবে। নতুন যে প্রজন্ম আসছে, যারা ক্ষমতায় বসছে, আপনি আমি কেউ কল্পনা করতে পারিনি এই তরুণদের মধ্যে যাদের বয়স 25 বছর, 28 বছর, তারা এখন মন্ত্রীর চেয়ারে বসেছে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। শেখ হাসিনার জন্য ব্যাড নিউজ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন প্রথম আপনার নরেন্দ্র মোদী। শেখ হাসিনা, ইউ সি হাউ মাচ মিস্টেক ইউ মেড। একটা ঘন্টা উনি অপেক্ষা করে নাই, অভিনন্দন জানিয়েছে। বিকজ দে অলওয়েজ ফিল দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। আমি নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ, যে আপনি বুঝতে পেরেছেন একজন পলিটিশিয়ান হিসাবে যে কি করতে হবে। এই পাগল মহিলার কথা শুনে না শুনে আরো আগে আপনি যদি সরে আসতেন, তাহলে এতটা ভারত বিদ্বেষী মানুষ বাংলাদেশে থাকতো না। আজকে প্রতিটা ঘরে ঘরে ভারত বিদ্বেষী। ওয়াই? বিকজ অফ ইউর পলিটিক্যাল ডিসিশন ওভার বাংলাদেশ, নট অ্যাবাউট বিকজ ইউ আর হিন্দু, not because of any other reason, because of your aggression on our democracy, our country, our sovereignty, our political system, our culture, everything. So just stay back. অভিনন্দন নতুন সরকারকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন ইন্টারিম গভর্নমেন্ট পথ চলা শুরু করেছে। বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে নতুন বাংলাদেশের প্রত্যাশায় অভিনন্দন সরকারের সবাইকে। আশা করি আপনারা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, 51 বছরের গুণে ধরা ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ, প্রাতিষ্ঠানিক রিফর্মের বাংলাদেশ, যা আমরা 5 বছর আগে যে স্লোগান নিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি শুরু করেছিলাম। আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই। আমি এসেছিলাম এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে, এই ব্যবস্থার বিরুদ্ধে, এবং সেটা আজকে সরকারের ভিতরে বাস্তবায়িত হচ্ছে। আই ক্যান টেক পার্ট অফ মাই সেলফ। আমি এটা বারবার বলতাম এই কথাগুলা, সিস্টেমেটিক ডেভেলপমেন্ট এন্ড রিফর্মস অফ দ্য কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনস, they were exactly they are thinking right now. 5 বছর আগে এই স্লোগান নিয়ে আমি শুরু করেছিলাম। there were few people, 2-1 মানুষ ছিলাম আমরা এটা যখন শুরু করেছিলাম। আজকে এসে সেটা তারা মনে করেছেন দ্যাটস হাউ ইট ইজ। ওকে, অভিনন্দন। এবং এই সোনালী এবং সুন্দর বাংলাদেশের প্রারম্ভে সকল প্রবাসী, বিশেষ করে সেই সব নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের জন্য সমবেদনা জানাই। সকল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, আমরা আমাদের ভাইয়েরা, বড় ভাই, ছোট ভাই যারা আছেন, আপনারা যারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, অভিনন্দন। ইউ মেড ইট হ্যাপেন, ইউ ব্রট দিস চেঞ্জেস ইনটু দ্য সিস্টেম। উইদাউট ইউ ইট ইজ নট পসিবল, ওয়াজন্ট পসিবল, ইউ শুডন্ট বি পসিবল, এন্ড এক্স্যাক্টলি হোয়াট ইট ইজ। অভিনন্দন আপনাদের সবাইকে। এবং আজকে যাওয়ার সময় এইটা বলি যে সবাই উদ্বেশিত কিছু মানুষ আছেন যারা কনস্পিরেসি থিওরিস্ট, সরকারকে নিয়ে ওখানে শুরু করেছেন ডক্টর ইউনূসকে নিয়ে। আমাদের সহযোগিতা আছেন, ডোন্ট ডু দ্যাট, গিভ দেম সাম টাইম, দে হ্যাভ টু ফিক্স দিস প্রবলেমস। রিফর্মস ইন জুডিশিয়ারি, রিফর্মস ইন পুলিশ, রিফর্মস ইন অ্যান্টি কারাপশন ব্যুরো বা দুর্নীতি দমন কমিশন, রিফর্মস ইন
তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিওকে শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।